নমস্কার, সপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আবারও এক হারহিম করা ঘটনার সাক্ষী থাকলো খড়দহ। অপহরণের 5 দিনের মাথায় স্থানীয় ভাগাড় থেকে উদ্ধার হলো অপ্রাপ্তবয়স্কর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি কারণে খুন হতে হলো এই অপ্রাপ্তবয়স্ককে? 18 তারিখ নাবালক 10 বছরের বয়সে নাবালক, তার নাম হচ্ছে অভয় কুমার দাস। সে নিখোঁজ ছিল এবং তাকে দুই মহিলা সেখান থেকে বাড়ির সামনে নিয়ে গেছিল। তারপরে 4 দিনের মাথায় যেটা জানা যাচ্ছে, খড়দহ ডাঙ্গাপাড়ার যে ভাগাড়, সেই ভাগাড় থেকে কিন্তু আজকে সকালবেলা একটি বাচ্চার মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃতদেহ পুলিশ উদ্ধার করে, রওনা করা পুলিশ, এবং সেই মৃতদেহ উদ্ধার করে শনাক্ত করা হয় যে সেই ছেলেটি নিখোঁজ ছিল। এবং এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রওনা থানার পুলিশ। এবং এই মুহূর্তে কিন্তু তার যে সৎ বাবা, তাকে আটক করেছে পুলিশ এবং এই ছেলেটিকে খুন করেছে এমনটা কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছে। এবং কি কারণে অপহরণ এবং খুন সে বিষয়ে কি কিছু জানা গেছে? ছেলেটির মায়ের সঙ্গে এই বিনোদ রায়ের অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই কিন্তু এই আক্রোশের জেরেই কিন্তু এই খুন, এমনটাই কিন্তু জানিয়েছে বিনোদ রায়, যে সৎ বাবা। এবং এই ঘটনায় কিন্তু তাকে পুলিশ এই মুহূর্তে রওনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। 18 জানুয়ারি সন্ধে 7:06 নাগাদ খেলতে গিয়ে অপহরণ হয় রহড়ার বাসিন্দা অভয় কুমার। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে জনমানবহীন রাস্তায় দুই মহিলা সন্দেহজনকভাবে পিছু নিয়েছে অভয়ের। খড়দহ থানায় অভিযোগ দায়ের হতেই শুরু হয় তদন্ত। তবে অপ্রাপ্ত বয়স্কর এই মর্মান্তিক পরিণতির জন্য কাঠগড়ায় তার মা এবং তার অবৈধ সম্পর্ক। স্থানীয় সূত্রে খবর, অভয়ের মায়ের সঙ্গে যে ব্যক্তির অবৈধভাবে সম্পর্কে জড়িয়েছিলেন তার বাড়ির লোক পুনম দেবীকে বারংবার হুমকি দিত। সেই আক্রোশের জেরেই খুন বলে মনে করছেন তারা। আমি সকালে শুনতে পেলাম যে বাচ্চাটাকে আমাদের যে ভাগাড় আছে, ভাগাড়ের নৃশংসভাবে বাচ্চাটাকে মেরে ফেলে দিয়ে গেছে। তখন আমি তার পরিবারের কাছে এসেছি। তার পরিবার তো এলাকার লোক শোকাত। দেখছেন আপনি কীভাবে বাচ্চার জন্য এলাকার লোক, মহিলারা ভেঙে পড়েছে। আমি শুনেছিলাম এই মহিলার কাছে সম্পর্ক আছে, সেই ব্যক্তি সবার নজরে আছে। রওনা থানাকে মহিলা প্রথম দিকে কোনো সদুত্তর দেয়নি, এড়িয়ে গেছে সব কিছু। এই অবস্থায় মহিলাকে আবার পুলিশ এখন নিয়ে গেছে থানাতে। পুলিশকে কোনো সাহায্য করেনি মহিলা। এলাকার লোক সব বলছে যে মহিলার জন্যই আজকে এতটা বার বন্ধ। তার মা কোনো লোকের সাথে সম্পর্ক ছিল, সেই থেকে আজকে এই জায়গাটা গড়ায়। পুলিশকে প্রথম দিন থেকে ডে 1 থেকে সাহায্য করেনি। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি তুলেছে প্রতিবেশীরা। বলতে আমরা একটা নমুনা পেয়েছি যে উনি নাকি কারোর সাথে প্রেম ভালোবাসা আছে। সেই স্বামীকে উনি আটকে রেখেছেন, ওনার বউ ছেলে মেয়ে আছে। তারা নাকি বলেছিল যে আমার স্বামীকে ছেড়ে দে, নাহলে আমি অন্য স্টেপ নেব। তার ফলে আমার মনে হচ্ছে ওই এতেই আর কি ওনারা সেই আক্রোশে এটাই করেছে। যারা এই ঘটনাটা ঘটালো, কি শাস্তি চাইছেন তাদের? আমরা তো ফাঁসি চাইবো, মৃত্যু চাইবো, মৃত্যুর বদলে মৃত্যু চাই, মৃত্যুর বদলে মৃত্যু চাই। একটা ছোট বাচ্চা ফাঁসি, এটুকুনি ছোট্ট বাচ্চা তো কারোর ক্ষতি করেনি, কেন ওর ক্ষতিটা করলো? আজকে ওর মায়ের জন্য, বাবার জন্য আজকে ও ছোট্ট বাচ্চাটা প্রাণ হারালো। আমরা চাই ওর শাস্তি হোক আর ওকে ফাঁসি দেওয়া হোক। ওদেরকে পুরো ফ্যামিলিটাই, ওরা একা নয়, ওরা পুরো ফ্যামিলি দায়ী আছে। বাড়ির সামনে থেকে 10 বছরের অভয় অপহরণ হয়ে যাওয়ার কারণ কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তদন্তকারী অফিসারেরা। এমনকি তার মায়ের বিরুদ্ধেও তদন্তে সাহায্য না করার অভিযোগ উঠেছে। অবৈধ সম্পর্কের জেরেই কি বলি হতে হলো অভয়কে, নাকি এর পেছনে রয়েছে আরো অন্য কোনো রহস্য, তাও খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অভয়ের নিথর দেহ। শোকের ছায়া এলাকায়। রাজাদের সপ্নাভিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।